তোমারই মতো নারী ছিল, কেমন করে রাজি হয়ে গিয়েছিল। শোনো মা, মন দিয়ে শুনো, শুনলে কাজে লাগবে। এ মা, মা ফাতেমা খাতুনে জান্নাতের চাদরের তলে ঠিকানা হবে। যেই মা ফাতেমা জান্নাতের তালা না খুললে 1,24,000 পয়গম্বর যত নবী রাসূল এসেছে পৃথিবীতে কোন নারী জান্নাতে ঢুকতে পাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাতের তালা না খুলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলেন। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে না, নেকি হবে। এই ফাতেমার ছন্দ মনে পড়ে গেল। কবি বলছে, শুনেন, তারপরে শোনাবো। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। জোরে সুবহানাল্লাহ। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। এক বেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। এক বেলা খাওয়ার পরে আর খাওয়ার নাই যে ঘরে, ইমাম হাসান হোসেন কেন্দে কেন্দে মায়ের কাছে আরজ করে। কোরআন পড়ে ঘুম দেয় তাদের গো, কোরআন পড়ে ঘুম দেয় তাদের ওই মধুমাখা বাণী, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। একা একা যাতা টেনে হাতে পরে ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পরে ছালি। একা একা যাতা টেনে হাতে পরে ছালি, কলসি ভরা পানি এনে কাঁধে পরে ছালি। এত কষ্ট পাওয়ার পরেও গো, এত কষ্ট পাওয়ার পরেও ওই আলীর কাছে কিছুই চাইনি, জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। নবী বিয়ে দিল মা ফাতেমা। এ মা, মা বোন শুনো, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যিনাকে বলা হয় আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলীহুন বাবুহা। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি হলাম বিদ্যার শহর, বিদ্যার শহর, আর আমার আলী হলো আমার মেন দরওয়াজা। এই আলীর কাছে মা ফাতেমা খাতুনে জান্নাত কোনদিন জীবনে 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 একটা কিছু চাইলো না বলে এটা আমার লাগবে। সুবহানাল্লাহ। জীবনে না। আর এখনকার তো বর্তমানে আমি জানি না আমার মা বোনরা এখানকার ভালো, কিন্তু বেশিরভাগ কিছু জায়গার আছে বেচারা এমনিতেই সারা দিন মান পরিশ্রম করেছে, মাঠে খেটেছে, কত পরিশ্রম ঘামে, একাকার খাবার নাই পেটে, বাড়িতে আসার সাথে সাথে বলছে এই চাল নাই, তেল নাই, বাজারে যাও, এটা লাগবে ওটা লাগবে। মাথা এমনিতে গরম আছে আর বাড়িতে এসে আরো গরম হয়ে গেল। তো
গরম তো খেতেই হবে, বুঝে না? ওই বাড়িতে দেখেন যে হয়তো আমার মা বোনদের প্রতি একটু অত্যাচার হয়। কেন? যে তুমি গরম এমনি ছিল আর তারপরে তুমি গরম করে দিলে। আর ঈদের বাজার তো বলতেই হবে, যখন বাজার করা লাগবে তো এটা লাগবে ওটা লাগবে, এটা ডিমান্ড এটা ডিমান্ড এটা ডিমান্ড, ডিমান্ডের শেষ নাই। তবে এখানকার মা বোনরা নাই, আমি জানি, না হলে আমার মা বোনরা আমাকে গালি দিবে, বাপরে কোন মুলুকে নিয়ে এসছে রে ভাই। কিন্তু মা ফাতেমা, কথা শোনো, কোনো আওয়াজ হবে না। মা ফাতেমা খাতুনে জান্নাত জীবনে কোনোদিন একটা কিছু চাইলো না আলী শেরে খোদার কাছে। একদিন আলী শেরে খোদা বলছে, ও ফাতেমা, ফাতেমা, ও আমার নবীর বেটি মা ফাতেমা, আমি বলবো আমার মা বোনদের মধ্যে যে কথা বলবে যদি ভালো না লাগে বাড়ি যাও, অন্যকে ডিস্টার্ব দিবেন না। আমার কাছে পরিষ্কার, যদি ভালো না লাগে বাড়ি চলে যাও, আর না হলে শুনো, অন্যকে তোমার কথাতে অন্যজনা ডিস্টার্ব হবে। হযরত আলী বলছে, ও ফাতেমা, তোমার সঙ্গে বিবাহ আবার কয়েক বছর হয়ে গেল, দৈনন্দিন জীবন যাপন কাটলো, তুমি আমার কাছে কখনো কোনোদিন চাইলে না কিছুই। আমার মন চাই আজকে তোমাকে আমার কাছে চাইতে হবে, কিছু খাওয়ার চাইবে, এমন জিনিস যেটা আমি তোমারে এনে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন না। হযরত ফাতেমা বলছেন, ওগো স্বামী, আচ্ছা আপনি বলেছেন এতে আমি বড় খুশি আনন্দিত, আল্লাহ লাগবে না, হয় না? অনেকের স্ত্রী আছে না, আচ্ছা বলেছেন তো লাগবে না, হয়ে গেছে। হযরত আলী বলছেন, না, তুমি কখনো কিছু চাওনি আমার কাছে, আজ আমি নিজে বলছি তোমারে আমার কাছে চাইতে হবে, আর না চাইলে আমি আজকে মানবো না। তুমি চাও আমার কাছে কিছু একটা চাও। বুখারী শরীফের হাদিস আছে, হযরত মাওলানা লোক সব बैठे हैं, বলছে তুমি আজকে চাও, তোমাকে চাইতেই হবে। আমি যে এতক্ষণ ধরে আপনাদের কাছে চাইলাম, 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়, এটা দলিল হাদিস আজকে শুনে যাও। সুবহানাল্লাহ। বলছে তুমি চাও। মা ফাতেমা বলছে, আচ্ছা স্বামী বলেছেন তো বলো তো, আর লাগবে না। বলছে না, তোমারে চাইতে হবে। স্বামী বলেছে না, বলছে ঠিক আছে, আপনার যখন এতই ইচ্ছা, এতই মনের বাসনা, তাহলে আমি একটা বেদানা নিব। কি নিব? সুবহানাল্লাহ। বেদানা। কি নিব? বেদানা। বেদানা বলেন তো নাকি? আপনাদের দিকে কি বলে? বেদানা বলে না? বেদানা, আনার, হ্যাঁ ডালিম, তবে আনার ডালিম এটাই ঠিক, বেদানা মানে কিন্তু আমাদের গ্রাম্য ভাষা বলে আমরা বলি বেদানা, কিন্তু এর মানে দেখতে গেলে হবে বেদানা, মানে বিনা দানাওয়ালা, দানাই নাই ভিতরে, আর ওর মধ্যে তো খুললি একদম লাল টকটকে দানা দানা থাকে না। কিন্তু বলছে আপনি যখন চান একটা বেদানা নেবেন। বেদানা নেবে? আহা, যাক বিবিরে, আজ তুমি বলতে তো পারলে আমাকে যে একটা বেদানা নেব, বড় মনে আনন্দিত খুশি। বেরিয়ে গেলেন বাড়ি থেকে মদিনার বাজারে। দেখবেন আপনাদের দোকান পাশার যেখানে বাজার লাগে সেই জায়গায় ফল ফ্রুট বিক্রি করে, সেখানে নানা ধরনের ফল পাওয়া যায়। হযরতে মাওলা আলী শেরে খোদা চলে গেলেন মদিনার বাজারে। মদিনার বাজারে গিয়ে দেখতে পাওয়া যায় অনেকগুলো ফলের দোকান রয়ে আছে, তার মধ্যে থেকে একটা বেদানা আনার ডালিম নিয়ে নিলেন। বলে আল্লাহর বান্দা রে, একটা আমার বেদানা লাগবে। লেন হুজুর, নিয়ে নেন। পয়সা দিয়ে দিলেন, বাবারে একটা বেদানা নিয়ে নিল। বেদানা নেওয়ার সাথে সাথে দেরি আর না করে বাড়ির দিকে অগ্রসর হয়েছে। মন চাই, আজ আমার বিবি চেয়েছে নিজের মন থেকে একটা বেদানাই খেতে চেয়েছে, আমি নিয়ে গেলে নিয়ে যাব আমার বিবির নিকটে। ফাতেমা দেখে বড় খুশি হয়ে যাবে, বড় আনন্দিত হয়ে যাবে, যার জন্য বড় মনের আশা নিয়ে, মনে বাসনা নিয়ে বেদানাটা নিয়ে চলে যাচ্ছে। বাবারে যেতে 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 মদিনার বাজার থেকে বেরিয়েছে, হঠাৎ করে রাস্তার মধ্যে একটা ফকির দাঁড়িয়ে গিয়েছে। বলে আলী, আলী গো, আমি বড় ক্ষুধার্ত, বড় পিপাসা লেগেছে, গত 3 দিন হয়ে গেল একটা পেটে দানা নাই, সবার কাছে চেয়েছি কেউ দেয়নি আমারে। ওগো আলী, তোমার মনটা তো বড় ভালো, তোমার মন বড় সরল, আমার মন বলে
তোমার কাছে থাকলে তুমি ফেরত করবে না আমাকে, যাও খোদার রাহে একটু যদি পারো আমার কিছু দিতে। যেমনি বলেছে আলীর অন্তরে মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। আলী আর সহ্য না করতে পেরে ফকিরের ক্ষুধার্ত অবস্থা দেখে পকেটের মধ্যে ঝোলায় হাতটা ভরে যে ডালিমটা নিয়েছিল বাবারে, নিজের বেদানাটা নিয়েছিল নিজের স্ত্রীর জন্য, ওই বেদানাটা সঙ্গে সঙ্গে বের করে ওই ফকিরের হাতে তুলে দিয়ে দিল। যেমনি তুলে দিয়ে দিয়েছে তখন তো মোহাব্বতে তার আবেগে তার ভালোবাসা কাজ করেছিল, দিয়ে দিল। আর যেমনি দিয়েছে তখন চট করে মনে পড়েছে, আহা এই কি করলাম, আমি তো আমার বিবিকে কথা দিয়েছিলাম, যে আমার কাছে জীবনে চাইলো না তারে আমি বেদানাটা খাওয়াবো, আর আমি বেদানা এখন দিয়ে দিলাম ফকিরকে, করব তো করব কি রে বাবা। আমার ফাতেমা তো এখন দেখতে গেলে তার মনে বড় দুঃখ হবে হয়তো, যে জীবনে আমার কাছে, এ ভাই আস্তে করে নিয়ে যাবে, পিকআপ দিবে না, এখানেই পিকআপটা বাড়াতে হবে। এগুলো ডিজিটাল তৈরি হয়েছে, বাপ মায়ের প্রভাব, বাপ মা শিক্ষা ভালো দিতে পারে না, বুঝলেন না? হ্যাঁ, যদি শিক্ষা ভালো দিত আমি বলে দেওয়ার পর ও পিকআপটা কি করে টানতে পারবে। আল্লাহ যদি নারাজ হয়ে যায় কি হবে আমি বাকি ওটা বলবো না। আল্লাহ তোমাকে হেদায়েত দান করে, কারণ তুমি পিকআপ টানছো, খোদা যদি তোমার পিকআপটাকে একবার টেনে নেয় না, তোর 14 গোষ্ঠী এসে তোকে বাঁচাতে পারবে না। পারবে? ভাই জোরে বলো, পারবে? এখানে দ্বীন ইসলামের কথা চলছে আর তুমি পিকআপ দেখাচ্ছ, ওগুলো পিকআপ সব জিরো হয়ে যাবে মিনিটের মধ্যে। হ্যাঁ, এগুলো করো না ভাই, বড় হচ্ছে আস্তে আস্তে, আল্লাহ জ্ঞান দিয়েছে, কবে শিখবে? হ্যাঁ, বড় বড় দুঃখ। আহা, ফাতেমাকে কি গিয়ে বলবো, একটাই আপেল নিয়েছিলাম, মনটা বড় খারাপ। দরজায় আওয়াজ দিয়েছে, টক টক করে আওয়াজ দিল, দরওয়াজা খুলে দিল। ফাতেমা দেখছে আলীর চেহারাটা বড় মোলায়েম হয়ে গিয়েছে। ফাতেমা দেখে বলে দিল, ওগো স্বামী, আপনার মন কেন খারাপ আমি বুঝতে পেরে গিয়েছি। কেমন স্বামীর সঙ্গে জীবন যাপন কাটাচ্ছিল, এক অপরের প্রতি মহব্বত ভালোবাসা ছিল, যার গঠন আকার আকৃতি দেখে বলে দিতে পারে। বলছে, স্বামী আমি বুঝতে পেরে গিয়েছি, যেটা আপনি আমার জন্য আনছিলেন সেটা আপনি খোদার রাহে কোন ফকিরকে তোহফা হিসেবে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো স্বামী, আমি ফাতেমা, আপনি যে দান করেছেন তাতে আমি বড় খুশি, আনন্দিত হয়ে গেছি। আমি খুশি, আমি নারাজ নই, আমি রাজি হয়ে আছি। আপনি চিন্তিত হয়েন না, আমি না খেলাম তো কি হলো, ফকির তো পেয়েছে। বলে হ্যাঁ, মাত্র কয়েকটা মিনিট কেটেছে। এই শুনো, কয়েকটা মিনিট কেটেছে, মন খারাপ বসে আছে, দরজায় আওয়াজ, দরজা খোলো। কে? আমি আছি। হযরতে আলী শেরে খোদা দরওয়াজাটা খুললেন। দরওয়াজা খুলে দেখছে হযরতে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ব্যাপার? ওগো আমার নবীর সাহাবী, আপনি হঠাৎ করে আমার দরজার সামনে, কোনোদিন তো দেখে নাই, আজকে হঠাৎ করে কি করে আগমন আমার দরওয়াজায়? বলে, আসলে আমি রাসূলুল্লাহর দরবার থেকে এসেছি তোমার নিকটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলে আসেন ভিতরে। চলে আসলেন, কি বলতে চান বলুন। বলে, আসলে এই দেখো, আমাকে আমার নবীজি তোমার জন্য 9টা বেদানা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা? 9টা। জোরে বলেন। 9টা। নবীজির দরবার থেকে আসলাম, তোমার জন্য 9টা বেদানা দিয়েছে, এ নাও। আমার নবী বলছে, নবীর সাহাবী হযরত আলী বলছে, কয়টা দিয়েছে? বলছে 9টা। কয়টা? 9টা। কয়টা? হযরত আলী সেরে কথা বলছে, হতেই পারে না, হতেই পারে না। আমার নবী যদি দিয়ে থাকে, আমার রাসূলুল্লাহ যদি দিয়ে থাকে, 9টা হবে না, 10টা হবে। সুবহানাল্লাহ, বেশক। তার ঈমান কেমন ছিল? কারণ আমার রাসূলুল্লাহ বলেছে, খোদার রাহে আল্লাহকে সন্তুষ্টের লাভে কেউ যদি 1 টাকা দান করে সে 10 টাকা পাবে। বেশক, জি হক।
আমার আলী বলছে যদি আমার জন্য হয়, যদি আমাকে আমার নবী পাঠায়, তাহলে 9টা নয় বরঞ্চ 10টা পাবো আমি। হযরত সুলাইমান ফার্সি সেই সময় পকেটে হাত ভরে বলছে, ওগো আলী, আসলে 10টাই আছে, আমি শুধু একটু মস্করা করছিলাম, তুমি কি বলতে চাও? ভালোবাসা মুহাব্বত কেমন ছিল? এই ভালোবাসা যদি আমরা অন্তরে রাখতে পারি না, তাহলে আল্লাহ রাজি হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটা হাদিস বলবো, বলবেন? যদি এই হাদিসটা বলে তাহলে কিছু দেওয়া লাগবে, দিবেন ইনশাআল্লাহ। শুনেন তো আর একটা হাদিস শুনেন। 3 দিন হয়ে গেল বাড়িতে খাবার নাই। কি নাই? কার বাড়িতে? মৌলা আলীর বাড়িতে। বড় ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায়, হাদিস খাওয়ার নাই। মা বোন শুনে মন দিয়ে দেখেন, দুয়া এমন জিনিস তকদির চেঞ্জ হয়ে যাবে, দুয়া এমন জিনিস কিসমত চেঞ্জ হয়ে যাবে, দুয়া এমন জিনিস তোমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এই দুয়া কিভাবে? হাদিসটা শুনুন। আমার নবীর সাহাবী হযরতে আলী মৌলা বলছেন, বিবি রে, ও বিবি রে, ক্ষুধার্ত অবস্থাতে তুমিও আছো, আমিও আছি। আমার সন্তান কলেজার টুকরা, জানের জান কলেজার টুকরা ইমাম হাসান হোসেন, তারাও 3 দিন হয়ে গেল, দানা নাই পেটে, দানা নাই, খানা নাই, কিছু নাই। তাই বলতে চাই, চাও তুমি রাসূলুল্লাহর দরবারে আমাদের জন্য যদি কিছু খাবার দিয়ে দিতে পারে। এ মুসলমান, নবীর বেটি ফাতেমা স্বামীর আদেশ পেয়ে, স্বামীর নির্দেশে সঙ্গে সঙ্গে চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। আমার নবী তো জাহানের বাদশা আগেই জানতে পেরে গিয়েছে, গায়বের সংবাদদাতা নবী। যেমনি ফাতেমা দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়, আমার নবী নিজে হাত দিয়ে দরওয়াজাটা খুলে বলেন, আব্বা, আপনি কি দরজায় আগে থেকেই দাঁড়িয়েছিলেন? আমার নবী বলেন, না মারে, তুমি যে আসবে আমি বুঝতে পেরে গিয়েছি, যার ফলে আমি দরজা খুলেছি। চলে আয় মা ভিতরে। চলে আসলেন ভিতরে। বলে, মানে বলো মা, কি বলতে চাও? ফাতেমা বলে, আব্বা, আব্বা গো, গত 3 দিন হয়ে গেল গো আব্বা, আপনার জানের জান নাও সারা কলেজার টুকরার নাতিরা আজ এখন পর্যন্ত তাদেরকে একটা খাবার দিতে পারি না আব্বা। আব্বা গো, আপনার দামাদ, আপনার সাহাবীও 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায়, আমি আপনার মেয়ে ফাতেমার পেটেও 3 দিন ধরে কোনো খাবার নাই। আব্বা, একটু যদি কিছু খাবার তাকে দিবেন আমারে। আমার নবী বলেন, মারে, যে আমার দরবারে এসেছে কোনদিন ফেরত যায়নি, মারে, তুমিও এসেছো, তুমিও আজকে ফেরত যাবে না খালি হাতে। তবে আমার কাছে 2টা অপশন আছে। কি কি অপশন আছে আব্বা? বলে, মারে, আমার কাছে 5টা ছাগল আছে, আর একটা হলো দুয়া। 5টা ছাগল নিবে না দুয়া নিবে? বুঝতে পারা গেল? নবীজি আমার বলছে, মা, আমার কাছে 2টা জিনিস, কি নিবে বলো? 5টা ছাগল নিবে না দুয়া নিবে? আমি আপনি হতে গেলে কি বলতাম? বলে, আগে ছাগলটি দিয়ে দুয়াটা পরে দেখা যাবে। হ্যাঁ, হয় না? মোনার স্যার বলে, ভাই এই দেখো 50,000 টাকা করে রাখা গেছে, 50,000 নিবে না দুয়া নিবে? বলে, মুলি সাহেব, দুয়াটা বিকালবেলা খোলা যাবে, আগে টাকাটা দিয়ে দে। হ্যাঁ, কিন্তু মা ফাতেমা কুরবান যান আমার রাসূলুল্লাহর দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 5টা ছাগল লাগবে না, আপনি দোয়া করে দেন। সুবহানাল্লাহ। মা ফাতেমা যেমনি বলেছে, আমার নবী বলছেন, এ মা শুনো, দেখো কেমন দোয়া কি। আমার নবী বলছেন, যা মা, আমি দোয়া করলাম। ফাতেমা ফেরত চলে আসলেন। দরজায় আওয়াজ দিয়েছে, আলী দরওয়াজা খুলে দিল। আলীর কিন্তু নজর ফাতেমার হাতের দিকে। কোথায়?
হাতে যেন কিছু হয়তো নিয়ে আসলো রাসূলুল্লাহর দরবার থেকে, কিছু তো হয়তো আসবে। হাত দেখছে খালি, বলছে ফাতেমা, ও ফাতেমা, কিছু পেলে না নবীর দরবারে? এই শোনো, কিছু পেলে না নবীর দরবারে? কি ব্যাপার? বলে হ্যাঁ পেয়েছি তো। কই আবার? তোমার তো হাত খালি। মা ফাতেমা বলে কে বলো হাত খালি? আমার হাত ভরা আছে। আশ্চর্য, কই আমি তো দেখতে পাচ্ছি নিজের দৃষ্টিতে তোমার হাত খালি রয়ে আছে। বলে না গো স্বামী, গিয়েছিলাম রাসূলুল্লাহর দরবারে, আমার নবীজি বলেছে 5টা ছাগল আছে আর দুয়া আছে, কোনটা নিবে মারে? ওগো স্বামী, আমি ছাগল নিইনি, দুয়া নিয়ে এসেছি হাত ভরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। হযরত আলী সেরে কথা বলছে, যাক, যখন তুমি নিয়ে এসেছো তো আমি ফির কেন দেরি করব রে? দাঁড়া, আমাকেও যেতে হবে। মা ফাতেমার কথা শুনে হযরত আলী দৌড়ে গেছে বাড়িতে। রাসূলুল্লাহর দরবারে আওয়াজ দিচ্ছে, নবীজি আমার। বলে চলে এসো আলী ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, বড় ক্ষুধার্ত অবস্থায়। নবী গো, আপনার নওয়াসা, আপনার জানে জান কলেজার টুকরা সন্তানেরা 3 দিন হয়ে গেল, দানা নাই, পানি নাই, চাল নাই, ডাল নাই, গোশত নাই, কিচ্ছু নাই। আমিও ক্ষুধার্ত অবস্থায়, আপনার মেয়েও ক্ষুধার্ত অবস্থায়, তাই এসেছি আপনার দরবারে, পাবো কিছু খাবার? আমার নবী বলছে, আলী, আমার কাছে 2টো অপশন আছে। কি বলছে? তখন বলেছিল 5টা, এখন আমার নবী বলছে 50টা ছাগল নিবে না দুয়া নিবে? কয়টা? সংখ্যাটা কিন্তু বেড়ে গেল। নবী বলছে 50টা ছাগল নিবে না দোয়া নিবে? বলছে ইয়া রাসূলুল্লাহ, দোয়া লাগবে। আমার নবী দোয়া করে দিলেন। এই দেখো, 1 মিনিটের মধ্যে বুঝতে পারবে দোয়া কারে বলে। দোয়া নিয়ে হযরত আলী শেরে খোদা ফিরছে, রাস্তায় এসেছে, একটু খালি বাইরে গেছে, 20 মিটার যাওয়ার সাথে সাথে দেখা যায় এক আল্লাহর বান্দা একটা উট নিয়ে, কি নিয়ে? উট নিয়ে হযরত আলী শেরে খোদার সামনে দাঁড়িয়ে গিয়েছে। ওগো আলী! হ্যাঁ বলো ভাই। বলে এই উটটা নিবে আমার কাছ থেকে খরিদ করে? হযরত আলী বলছে, কি বলো তুমি ভাই, আমার তো এমনিও হবে জীবন যায়, টাকা নাই, পয়সা নাই, গিয়েছিলাম রাসূলুল্লাহর দরবারে, দোয়া নিয়ে ফেরত যাচ্ছি বাড়িতে, তুই ফের বলছি উটটা নিতে হবে। আলীর মন বড় খারাপ। বলছে না ভাই, আমার কাছে টাকা পয়সা কিছু নাই ভাই, আমি পারবো না নিতে। অনুমানিক দাম হবে প্রায় 200 দিনার। কত? 200 দিনার। বলছে ওগো আলী, আপনাকে টাকা দিতে হবে না। সহি হাদিস বলছে, টাকা দিতে হবে না, আপনি উটটাকে বিক্রি করে যা লাভ্যাংশ হবে সেই টাকাটাকে রেখে আপনি আমারে বাকি টাকাটা দিয়ে দিবেন। জোরে বলেন না। হযরত আলী বলছে, এটা তো ভালো অপরচুনিটি রে ভাই, ঠিক আছে তাহলে দিয়ে দে উটটা, বিক্রি করে তো টাকা দিতে হবে। বলে হ্যাঁ, নিয়ে নিলেন উটটা। নিয়ে ধরে ওই দাদার দোকানটা আছে, এত দূর গেছে, আবার হাফ মিটার, কি বলে 20 মিটার দূরে যাওয়ার সাথে সাথে একটা চট করে আবার এক আল্লাহর বান্দা এসে দাঁড়িয়ে গেল। বলছে ওগো আলী, এই উটটা বিক্রি করবে? বলছে হ্যাঁ বিক্রি করব। কত নিবে? বলো কত দিবে? তো ও একেবারে বলছে 300 দিনার দিব। কত দিনার? 300 দিনার দিব। দাম কত লাগবে অনুমানিক? 200। বলছে 300 দিব। হযরত আলী শেরে খোদা হিসাব ক্যালকুলেশন করে দেখছে যে অনুমানিক 200 টাকা যদি দাম হতো 200 দিনার, তাহলে গেলে যদি 300 দেয় তাহলে 100 আমার, 100 আমার লাভ হয়ে যাচ্ছে। তাহলে ছেড়ে দিয়ে দিল, টাকাটা নিয়ে নিল। এবার টাকাটা নেওয়ার সাথে সাথে পিছন দিকে ঘুরে দেখছে যেই লোকটার কাছ থেকে উটটা নিয়েছে তাকে তবে টাকাটা দিতে হবে। হবে কি হবে না? আমি আপনি হাতে কে যাবে হাটে খুঁজতে বাজারে, চল বাড়ি যাই, পুরোটাই লাভ। হয় কি হয় না? তবে আশা করি এখানে হবে না। হ্যাঁ, এগুলো কারো আমানত জিনিস খেয়ানত করা যাবে না। যাবে না। ও উটটার টাকাটা নিয়ে এবার পিছন দিকে তাকিয়ে দেখছে আছে কি আছে না, দেখছে আর লোকটা নাই। সব দিকে চতুর্দিকে তাকাচ্ছে। ভাই দেখেছো যে লোকটা আমারে উটটা দিল তারে কেউ কোথায় আছে বলতে পারবে? না ভাই, আমি বলতে পারি না। মনটা বড় খারাপ। আহারে, আমি টাকাটা আমার কাছে হয়ে গেল, উটটাই বিক্রি করে দিলাম, লোকটাকে পেলাম না। হবে তো হবে কি, করবো তো করবো কি, যাই তো যাই, কোথায় যাই, কোন দিকে যাই, কেমনি দেওয়া যায়, বড় মন খারাপ। লাস্টের দিকে ওই টাকাটা নিয়ে নিজের বাড়ির দিকে অগ্রসর হচ্ছে। দরওয়াজাটা যেমনি খুলেছে দেখছে বাড়ির ভিতরে আমার আপনার নবী বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বসে আছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী আলীকে বলছে, ও আলী
তোমার সঙ্গে যা রাস্তায় ঘটলো, উটটাকে যে তোমার কাছে বিক্রি করলো আর যে একজন খরিদ করে নিয়েছিল সে কারা ছিল, কে দিল, কে নিল, সেই ব্যাপারে তুমি বলবে না আমি বলবো? জোরে বলেন না। আমার নবী গায়বের সংবাদদাতা কেমন নবী? আমার নবী বলছে তুমি বলবে না আমি বলবো। হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পদতলে আমার জীবন কুরবান, আপনি বলেন। আমার নবী সেই সময় বলছে দেখো তোমার যে উটটা নিয়েছিল সেই উটটা যে তোমারে দিয়ে গিয়েছিল কে জানো? তুমি জানো না। আমার নবী বলছেন সেই মুহূর্তে কে ছিল আমি আপনাদের সামনে বলবো, তার আগে পারবেন যার কাছে যেটা আছে মুক্ত হস্তে পারবেন আমার রাসূলুল্লাহর ঘরে দিতে? পারবেন না? আমার নবীজি বলছেন কি ছিল কে ছিল বলে দিবে। আপনাকে আমি বলবো না যে 500 1000 2000 দেন, যা আছে 100 200 500 যেটা পারবেন আপনি দেন তো একটু মুক্ত হস্তে। শেষ মুহূর্তে আমার মা বোনদেরকে বলবো যদি থাকে আপনাদের কাছে, মাশাআল্লাহ এক ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ যেন তার হাতকে জীবনে না করে ফাঁকা, জান্নাতের গেট যেন তার আত্মীয় স্বজনদের নামে যেন করে দেয় ফাঁকা। সকলে বলে আল্লাহুম্মা আমিন। পারবেন না একটু 100 টাকা 100 200 500 করে? ইয়া আল্লাহ ভাই কিছু যাবে না গো, যা আছে দেন। মাশাআল্লাহ এই দেখেন বাবা মায়ের নামে এক ভাই দিয়েছে 500 টাকা, মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত। বাবা মায়ের নামে এক ভাই আমার মর্দ মুজাহিদ বাপের যোগ্য বেটা ছিল এখানে বসে 1000 টাকা দান করেছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নাই। ভাই একটু পারবেন না নিজের জায়গাটা ছেড়ে এসে যা পারবেন? মাশাআল্লাহ এক ভাই আরো দিয়েছে 500 টাকা, যা হবে আপনার কাছে আমি কষ্ট দিব না আপনাদেরকে। আরো এক ভাই দিয়েছে 500 টাকা, মওলা তাআলা তার হাতকে করিও না ফাঁকা, মওলা তার আত্মীয় স্বজনদের নামে জান্নাতের গেটকে তুমি করে দিও ফাঁকা। সকলে বলো আল্লাহুম্মা আমিন। আর কোন আল্লাহর বান্দা হবে? হবে হবে একটু পারবেন? 100 হয় 50 হয়, 1 মণ ধান, এই দেখেন 1 মণ ধান দিবেন। কি নাম আছে? আইনুল হক সাহেব 1 মণ ধান করেছেন দান, আল্লাহ যেন পুরা করে তার মনের আরমান, মওলা তাআলা তার আত্মীয় স্বজনকে দেয় যেন জান্নাতের মধ্যে স্থান। সকল বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা যদি না থাকে তো 10 টাকা আছে, 10টা করে তো হবে, কালকে চা খেতে হবে না। ফের ভাবিও না যে কোন ফকির মুলবি রে ভাই। হ্যাঁ একটা ফকির ছিল বুঝলেন না, একটা ফকির। তবে যারা ফকির তো করতো কোনো কাম ধান্দা নাই, সারাদিন মাঙে আর রাত্রে বেলা গিয়ে খাবার খেয়ে হাড়ি উল্টিয়ে ঘুম, ওর কোনো টেনশন আছে? যারা 2 4 5টা যাদের গাড়ি যাদের বাড়ি তাদের ঘুম হবে না রাত্রে বেলা, হিসাব করতে করতে বেচারা পেরেশান হয়ে যায়। বেলা ভোর 4টার দিকে হয়তো ঘুমাবে, রাত্রি বেলা 10টা 11টার দিকে উঠবে। কি হয়েছে রে রাতে ঘুম হয় না ভাই? কেন? টেনশন। এই যে এক ভাই 100 টাকা দিয়েছে, আরো একজন 50 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। তো ওই ফকিরের কোনো কাজ ছিল না, মাশাআল্লাহ। আরো এক ভাই দিয়েছে 90 টাকা দান, যা আছে ভাই যতটুকু পারবেন দেন। মা বোনরা আপনারা দেন, যারা ভলান্টিয়ার আছে তাদের হাতে দেন, যা আছে। আমি বলবো না যে আজকে আপনাকে 500 দিতে হবে, যেটা আছে খালি হাতে না পাঠিয়ে যা পারবেন দিয়ে দেন, মাশাআল্লাহ। আরো এক আল্লাহর বান্দা দিয়েছে 10, যেন তার পকেটে টাকা ঢুকে ঘষা ঘষ, ব্যবসায় যেন না লাগে লস, মওলা তাআলা তার মনের আশা বাসনাতে পূর্ণ করে দিও। সকলে বলো আমিন। বলছিলাম আন্ডা আছে না, এই চুটকিটা বলে দিব, ফকিরের গল্পটা বলে দিব। হ্যাঁ হচ্ছে আন্ডা ওটা হবে। এই যে একজন দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 20 টাকা। তো ফকির বেচারা রাত্রেবেলা খাবার খেয়ে দেয় শুয়ে আছে, চোর বেরিয়েছে চুরি করতে। তো ও বেচারা অন্য বাড়িতে না গিয়ে ওই দিন ফকিরের বাড়িতে ঢুকে গেছে। কোথায় ঢুকেছে? ফকিরের বাড়িতে। তো ফকিরের বাড়িতে কিছু পাওয়া যায়? ফকির তো না টেনে একদম ঘুম মারছে, ও নিশ্চিন্তায় আছে। বেচারা যখন বেরিয়ে যাচ্ছে বলছে কি হলো ভাই? বলছে ভাগ ভাগ ভাগ, কপালটা আজ সাইডটা আজ খারাপ হয়ে গেল, কি করতে আজ তোর বাড়িতে ঢুকলাম, চুরি করতে আসলাম, কিছুই পাওয়া গেল না তোর বাড়িতে। বলছে ফকিরের বাড়িতে কি পাবি? কিছু পাওয়া যাবে ফকিরের বাড়িতে? আমি দিনের বেলা মাঙিয়ে রাতের বেলা খেয়ে দিয়ে হাড়ি শুয়ে আছি, কি পাবি আমার বাড়িতে? বলছে আজ সাইডটা খারাপ হয়ে গেল ভাই রে, কি করতে আসলাম তোর বাড়িতে। চলে যাচ্ছে বেরিয়ে। বলছে ভাই চলে যাচ্ছ তাহলে? বলছে হ্যাঁ। বলছে ভাই যখন চলে যাচ্ছ আমার তো অভ্যাস জানো, মেঙে মেখে খাওয়া অভ্যাস, একটা বিড়ি দিয়ে যা। শেষে দিকে বলছে একটা বিড়ি দিয়ে যা, দিয়ে দিল। যখন আর সাইড খারাপ তো তোকে দিয়ে আজকে যাই, দিয়ে দিল বিড়ি। বেচারা এবার বেরিয়ে আসতে বলছে ভাই চলে তো যাচ্ছে, তো একটু আগুনটাও দিয়ে দিল। আগুনটাও দিয়ে দিল। বলছে ভাই যখন চলে যাচ্ছ বাইরে থেকে একটু শিকলটা টেনে দিও, শিকলটা টেনে দিও। বুঝতে পারছেন না?
অতএব আপনারা মনে করেন না যে আমি চাই না যে আপনাদের একেবারে পকেট খালি করে দেব, তবে চেয়েছি এটুকু যে যা আছে আমার রাসূলুল্লাহর ঘরে যার জীবন থেকে বেশি ভালোবাসা যাবে তার ঘরে দিতে গেলে অভাব থাকবে না, আল্লাহ অভাব দূরে সরিয়ে দিবে। বলছিলাম হাদিসটা কি, বাস অনেক লম্বা ঘটনা হয়ে গেছে, শর্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে আমার নবী বলছেন, ও আলী শুনো, আমি যে বলেছিলাম দোয়া, এ মা শুনো, আমি যে বলেছিলাম কি নিবে 50টা ছাগল না দোয়া, তুমি যে দোয়া চাইলে আমার আল্লাহর আরশে আজিমে দোয়া কবুল হয়ে গিয়েছে। মাওলা তাআলা জিবরিল আমিনকে দিয়ে ওই উটটা নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে ছিল যার নাম ছিল জিবরিল আমিন। জোরে বলতে হবে, এ দুনিয়ার মানুষ ছিল না, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ছিল। দিয়ে তোমার চলে গেল, কিন্তু যে তোমার কাছ থেকে খরিদ করে নিল সে কোনো মক্কা মদিনার মানুষ ছিল না, কোনো ইরাকের কোনো জায়গার মানুষ ছিল না, সে আল্লাহর ফেরেশতা যারে আমার আল্লাহ তাআলা যার হাতে বাঁশি রেখেছে যে একবার ফু দিতে গেলে সারা দুনিয়া ফানা হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এসে তোমার কাছ থেকে ওই উটটাকে খরিদ করে নিয়ে গিয়েছে। অতএব খোদার রাহে দিলে কমে যাবে না, কিসমত দুয়াতে চেঞ্জ হয়ে যাবে। এই জন্য বলবো মা বোন, বাড়িটাকে যদি রহমত করতে চাও, বাড়িতে যদি রহমত নাজিল করাতে চাও, তাহলে ওই রাত্রিবেলা খাবার খেয়ে ওই সিরিয়াল না চালিয়ে 10টা মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করবে, যতটুকু জানা আছে ততটুকু পড়বে, ইবাদত করবে, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে। তোমার স্বামীর যদি 10 টাকাও রোজগার থাকে ওই টাকার মধ্যে বরকত থাকবে। আর তুমি যদি ওই কি বলে তোমার স্বামী 1000-1500 দিনে কামাচ্ছে আর বাড়িতে না আছে নামাজ, না আছে রোজা, না আছে কোরআন তেলাওয়াত, কিচ্ছু নাই, শুধু খালি টিভি আর এটা ওটা নিয়ে খালি ব্যস্ত, দুনিয়াবি নিয়ে যদি ব্যস্ত থাকো, তাহলে তোমার স্বামী যতই কামাক না কেন তার পেরেশানি মিটবে না। অতএব ও বেশি দিন বাঁচতেও পারবে না। যদি চাও বাড়িটাকে সোনার বাংলা বানাতে, রহমত ভরা বানাতে, তা হতে গেলে বাড়িতে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করতে হবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।